বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার ছোলা ভুনা রান্না করে। আমরা কিন্তু ইফতারিতে সবাই এই ছোলা ভুনা দিয়ে মুড়ি মাখা খেতে খুবই পছন্দ করি। এভাবে ছোলা ভুনা করে মুড়ি মাখলে মুড়ি হবে দ্বিগুণ মজা। এত মজা হয়েছিল এই ছোলা ভুনাটা খেতে। এখানে আমি 3 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। এটা সারা রাত আমি এই যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর সারা রাত ভেজানোর পরে ছোলাগুলো দেখুন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই ছোলা ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা আলু। এখন আমি প্রেশার কুকারেই এই ছোলাগুলা আলু সহ সিদ্ধ করে নিব। 3টা শীষ দিলেই এই ছোলাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিলাম, দিয়ে এখন 3টা শীষ তুলে নিব। আর এখানে আমি সামান্য একটু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে ছোলাটা দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে 2টা বক্সে নিয়েছি। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আর আমি কিছুটা রান্না করব। আর এখানে তেঁতুলটা আমি গুলিয়ে নিয়েছি। এখন এই তেঁতুলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চটপটি মশলা আর 1/2 চামচ পরিমাণ দিলাম চিনি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এটা রেখে আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। এই শুকনা মরিচটা শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি। এই জন্য শুকনা মরিচটা আমি ভেঙে দেইনি, আস্তই দিয়েছি। এখন পেঁয়াজ আর শুকনা মরিচটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 3টা লং আর 3টা দিলাম সাদা এলাচ আর একটা তেজপাতা দিয়ে আবার পেঁয়াজটা এই গরম মশলার সাথে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর ভিতর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দেবো রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিলাম আমি আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ দিব আমি জিরা বাটা আর 1 চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে এখন সব ভালো করে একটু মিশিয়ে নিব। ভালো করে একটু কষিয়ে নিয়ে এর ভিতর সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এর ভিতরে টমেটো পেস্ট দিয়ে দিব 3 চামচ পরিমাণ। এতে করে সুন্দর কিন্তু মাখা মাখা হবে এই ছোলা ভুনাটা। টমেটো পেস্টটা দিয়ে এখন আবার সব একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি এর ভিতর গুঁড়া মশলা দিব 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিব আমি লাল মরিচের গুঁড়া আর দিব 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়া। দিয়ে এখন সব মশলা একটু ভালো মতো কষিয়ে নিব। বেশ ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে ছোলাটা সিদ্ধ করে রেখেছি সেই ছোলা দিয়ে দিব। এখন এই যে মশলাটা উপরে তেল উঠে আসছে, এর ভিতরে আমি এই যে ছোলা দিয়ে দিলাম আর আলুগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছিলাম সেই আলু এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ছোলা আর আলুটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নিব। এভাবে ছোলা ভুনা করলে কিন্তু খেতে খুবই মজা হয়। এখন আমি এই যে সব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে মশলাগুলো বেশ ভালোভাবে ছোলার ভিতরে ঢুকবে। এখন আমি যে ঢাকনা দিয়ে ঢেকে ছোলাটা প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন এই যে সব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি যে তেঁতুলটা গুলিয়ে রেখেছি সেই তেঁতুলটা আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব। এই তেঁতুলের গুঁড়োটা দেওয়াতে একটু টক টক স্বাদ হবে। এটা দিয়ে মুড়ি মাখলে কিন্তু খেতে খুবই মজা হয়। এই ছোলা ভুনা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার রান্না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এই যে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে 1 মিনিটের মতো সব কিছু মিশিয়ে নিয়েই আমি চুলাটা অফ করে দিব। এই ছোলা ভুনাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা অবশ্যই একবার এভাবে ছোলা ভুনা করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই ছোলা ভুনা দিয়ে মুড়ি মাখলে খেতে এতটাই মজা হয় আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না। এই যে হয়ে গেল আমার খুবই মজার ছোলা ভুনা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।